চট্টগ্রামে কৃষি জমি নষ্ট করে কর্ণফুলী টানেলের রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। খরচ করা হয়েছে কয়েকশো কোটি টাকা, অথচ এটি কোনো কাজেই আসছে না। নির্মাণের 1 বছরের বেশি সময় ধরে এটি অলস পড়ে রয়েছে। কর্মকর্তা কর্মচারীরাও বেকার বসে থাকছেন। কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়াকে লাভজনক করতে ইজারা দিবে সেতু বিভাগ। সমুদ্র ঘেঁষে গড়ে তোলা হয়েছে অভিজাত 30টি বাংলো। দামি আসবাব ও ইলেকট্রনিক্স সামগ্রীতে সুসজ্জিত এসব অতিথিশালা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য রয়েছে প্রায় 5000 বর্গফুট আয়তনের বিলাসী ব্যবস্থা। রয়েছে সুইমিং পুলও। প্রায় 450 কোটি টাকা খরচ করে 74 একর জমিতে গড়ে তোলা হয়েছে কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া। দৃষ্টিনন্দন বাংলোর পাশাপাশি রয়েছে দ্বিতল সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন। রয়েছে একটি জাদুঘরও। এসব স্থাপনায় বসানো হয়েছে 1182 টন ক্ষমতার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। স্থাপনা পাহারায় রয়েছে 80 জন ব্যাটালিয়ান আনসার। 5 স্টার হোটেল থেকে অনেক উন্নত মানের জিনিসপত্র, মানে কি ধরতে গেলে স্মার্টলি একটি পরিবেশ মধ্যে আমরা আছি। এই বাংলোগুলোতে টিভি আছে, ফ্রিজ আছে, অনেক ফার্নিচার আছে, বিয়া ফিরে আসবে, থাকবে। এই স্থাপনা নির্মাণে নষ্ট হয়েছে ফসলের ক্ষেত, লবণের মাঠ ও মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কি খালও। বিপুল অপচয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এই জায়গাটা আমরা গরু ছাগল কত কিছু উন্নতি করতো, হ্যাঁ কেউ করতে পারে, একটা মাছও হয় না এখন। আমরা এখানে মাছ চাইতাম, ফসল করতাম, আমরা চাষবাস করতাম, নুন মাঠ করতাম, তখন এখন তো আমরা অচল। আধুনিক ব্যবস্থার সব ধরনের বন্দোবস্ত থাকলেও অলস পড়ে আছে এসব বাংলো। আগামীতে কি হবে এর ভবিষ্যৎ, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সেতু কর্তৃপক্ষ বলছে লোকসান কমিয়ে আয় বাড়াতে সার্ভিস এরিয়া বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বাংলো পর্যটন ব্যবসায় যুক্ত করতে দ্রুত দরপত্র আহ্বান করা হচ্ছে। দ্রুত এটারে আমরা কোম্পানিকে রিসোর্ট ডেভেলপমেন্টের দিয়ে দেবো আর কি। হ্যাঁ, টেন্ডারিং প্রসেস চলছে। এইসব রিসোর্ট তো আসলে সরকারি ভাবে পরিচালনা করা যায় না। 10,689 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করা হয়। এটি চালু হয় 2023 সালের অক্টোবরে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।